গ্রিন মাগুরা, ক্লিন মাগুরা। সবুজে আমরা সবুজ করে দেব মাগুরাকে। ক্লিন করে এখানে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এটি প্ল্যান নিয়েছি। পরিষ্কার করে আমরা মাছ ছেড়ে দেব। কিছুক্ষণ আগে মাছ ছেড়ে দিয়েছি। আমরা এই খাল পাড় সংলগ্ন আমাদের একটা ইকো পার্কের পরিকল্পনা হাতে নিয়ে আমরা কাজ করছি। একই সাথে ইকো পার্ক এবং ইকো পার্ক সংলগ্ন আমাদের যে খালটা, এই খালটা দীর্ঘদিন ধরে কচুরিপানায় আবদ্ধ ছিল। এই খাল পাড়ের আশেপাশে যারা মানুষ, তারা এই খালের পানি ব্যবহার করে, অনেকে গোসলও করে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করছি যে খালটাকে পরিষ্কার করে একসাথে পার্ক এবং পার্কের পাশেই লেক, তাই লেকটাকে যদি আমরা দৃষ্টিনন্দন করতে পারি খালটাকে, তাহলে আমাদের এই শালিকার মানুষের যে বিনোদনের যে একটা বড় অভাব বা কোথাও যাওয়ার জায়গা নাই, তেমন একটা পরিবেশ তৈরি হবে। এবং একই সাথে প্রায় আমরা 1.5 কিলো রাস্তা করেছি, যে রাস্তার মাধ্যমে আমাদের সকালে বা বিকালে যারা তরুণ বা বার্ধক্য লোক আছেন, তারা সকালে বা বিকালে হাঁটার একটা সুন্দর পরিবেশ পাবেন। শালিকার যারা আপামর জনসাধারণ, আমাদের বিভিন্ন কর্মকর্তা আছেন, এনজিও আছেন, জনপ্রতিনিধি আছেন, সবাইকে আমরা সমন্বয় করেছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজটা করছি। এবং এই কাজটা যাতে আমরা সহজভাবে তুলে নিতে পারি, এই জন্য আমরা প্রায় 1.5 কিলো খালটাকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করছি। আপনারা জানেন যে আমরা 55টা ক্লাস্টারে ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা ক্লাস্টারে 15 জন করে সদস্য আছে। তাহলে আশা করছি যে আমরা আজকে দিনের মধ্যেই খালটা পরিষ্কার করতে পারব। সকলের মাঝে একটা সচেতনতা তৈরি হয়েছে এবং এই সচেতনতা থাকতেই হবে। আপনারা জানেন ইতিমধ্যে মাগুরা জেলা গত 5 তারিখে বিক্ষোভ পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মাগুরা জেলাকে একটা স্বীকৃতি দিয়েছে। সুতরাং মাগুরা জেলা হয়ে যাবে রোল মডেল, এটি আমাদের প্রত্যাশা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। একই সাথে যত ধরনের নষ্ট আছে, যত ধরনের ময়লা আবর্জনা আছে, যেগুলো মাগুরাকে অপরিচ্ছন্ন করছে, পরিবেশ দূষিত করছে, আমরা সেগুলো ক্লিন করে দেব। বিশেষ করে এই সিজনে কচুরিপানা বেশ সমস্যার সৃষ্টি করে, নৌপথে চলাচলের সৃষ্টি করে এবং কচুরিপানা পানিকে দূষিত করে, পানিকে অপরিষ্কার করে, সেখানে মাছ হয় না কচুরিপানার জন্য, চলাচলে সমস্যা করে। সেই কচুরিপানা পরিষ্কার একটি শুদ্ধি অভিযান আপনারা পিছনের আমার ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অংশগ্রহণকারী সকলেই আছেন, সকল ধরনের মানুষজন আছেন এবং সকলেই স্বপ্রণোদিতভাবে আজকে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা চাই যে এই কচুরিপানা নৌপথগুলো ঠিক হোক এবং আমরা একই সাথে মাছ উন্মুক্ত করেছি, মাছের অভয়ারণ্য করতে চাই। আমরা চাই মাগুরা জেলা, মানুষ হলো মাছে ভাতে বাঙালি, আমরা মাছকে নিশ্চিত করতে চাই। এই মাছ এই কচুরিপানা সহ অন্যান্য জলজ কিছু উদ্ভিদের কারণে মাছ ঠিক সঠিকভাবে সে হয় না। এই কারণে আমরা আজকে ক্লিন করে এখানে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এটি প্ল্যান নিয়েছি। পরিষ্কার করে আমরা মাছ ছেড়ে দেব। কিছুক্ষণ আগে মাছ ছেড়ে দিয়েছি। আমি শতখালী ইউনিয়নের ইউপি সদস্য, একজন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। এখানে ইউনো স্যারের উদ্যোগে এই ইকো পার্ক আনন্দ বিনোদন দেওয়ার জন্য উনি আমাদের খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে, আমরা এতে গর্বিত। এবং পাশেই আমাদের একটা খাল আছে, খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামত করে এখানে আবার কিছু মাছ আমার ইউনো স্যার ছেড়েছে, ডিসি স্যার ওনারা ছেড়েছে। ওনাদের জন্য আমরা পুরো শালিকাবাসী এবং মাগুরা জেলার শালিকা থানার সবাই আমরা অনেক অনেক খুশি। শালিকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই কানুদার খালকে একটা সময় উপযোগী করে গড়ে তোলার জন্য, এবং সেই দাবি আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা এই কানুদার খালকে পরিচ্ছন্নতার আওতায় নিয়ে এসে একটা সময় উপযোগী একটা ইকো পার্কে পরিণত করার জন্যে আমাদের শালিকাবাসী দীর্ঘদিন আমাদের একটা বিনোদন পার্ক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।